মহাশিবরাত্রি ব্রতের ফল সম্পূর্ণরূপে পেতে চাইলে অবশ্যই করতে হবে শিবরাত্রির পারণ হয়ে থাকে মহাশিবরাত্রির ঠিক পরের দিন। মহাশিবরাত্রি ব্রত আপনারা যতই ভক্তি ও নিষ্ঠা সহকারে সারা রাত্রি জেগে উপবাস করে করুন না কেন, যদি শিবরাত্রির পরের দিনের পারণের বিধি আপনারা সম্পূর্ণ না করেন তাহলে শিবরাত্রি ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আজকের পর্বে আপনাদেরকে শেয়ার করব মহাশিবরাত্রি ব্রতের উপবাস আপনারা কিভাবে ভাঙবেন বা পারণ বিধি কিভাবে আপনারা সম্পূর্ণ করবেন এবং তার সাথে আরও জানবেন শিবরাত্রি ব্রত পালনের সময়সূচি ও পালনের মন্ত্র। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন আর দেখার পর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, মহাশিবরাত্রি ব্রতের পূর্ণ ফল পেতে হলে অবশ্যই পালন করতে হবে মহাশিবরাত্রি ব্রতের পারণ হয়ে থাকে শিবরাত্রির ঠিক পরের দিন। তাই মহাশিবরাত্রির ব্রতের দিন আপনারা যতই ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাশিবরাত্রি ব্রত পালন করুন না কেন, পারণ বিধি যদি আপনারা সম্পূর্ণ না করেন তাহলে এর ফল অসম্পূর্ণ থেকে যায়। এই বন্ধুরা, মহাশিবরাত্রির পরের দিন অবশ্যই পারণ বিধি সম্পূর্ণ করে শিবরাত্রি ব্রতের উপবাস ভঙ্গ করুন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নিন মহাশিবরাত্রির পারণ আপনারা কবে পালন করবেন। অনেক বন্ধুরা আছে যারা আজ অর্থাৎ 8ই মার্চ শুক্রবার মহাশিবরাত্রি ব্রত পালন করছেন, কিন্তু যেহেতু শিবরাত্রির চতুর্দশী তিথি বেশ অনেক রাতের দিকে পড়েছে, আবার অনেকেরই পক্ষে সারা রাত্রি জেগে প্রহরে প্রহরে বাবার মাথায় জল ঢেলে পুজো করা সম্ভব নয়। তাই এমন বন্ধুরা আছেন যারা আগামীকাল অর্থাৎ 9ই মার্চ শনিবার মহাশিবরাত্রি ব্রত পালন করবেন, কারণ 9ই মার্চ শনিবার দিন সারা দিন চতুর্দশী তিথি থাকবে। মার্ত মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরেজি 8ই মার্চ 2024 শুক্রবার। আর গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার 25শে ফাল্গুন 1430, ইংরাজি 9ই মার্চ 2024 শনিবার। বন্ধুরা, শিবরাত্রি ব্রত 2 দিন পড়েছে, কারণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি 8টা থেকে এবং চতুর্দশী তিথি থাকবে 9ই মার্চ সন্ধ্যা 5টা 43 মিনিট পর্যন্ত। তাই বন্ধুরা, 9ই মার্চ শনিবার সন্ধ্যাবেলা পর্যন্ত যেহেতু চতুর্দশী তিথি থাকছে, তাই অনেক বন্ধুরাই 9ই মার্চ শনিবার শিবরাত্রি ব্রত পালন করবেন। যে সমস্ত বন্ধুরা সারা রাত্রি জেগে 4টি প্রহরে বাবা ভোলানাথের পূজা আরাধনা করতে চান তারা অবশ্যই আজ অর্থাৎ 8ই মার্চ মহাশিবরাত্রি ব্রত পালন করুন। এই সমস্ত বন্ধুরা 8ই মার্চ অর্থাৎ আজ মহাশিবরাত্রি ব্রত পালন করছেন তারা আগামীকাল অর্থাৎ 9ই মার্চ শনিবার শিবরাত্রির পালন করবেন। আর গোস্বামী মতে যারা 9ই মার্চ মহাশিবরাত্রি ব্রত পালন করবেন তারা 10ই মার্চ মহাশিবরাত্রির পারণ বিধি সম্পূর্ণ করবেন। যে সকল বন্ধুরা আজ শুক্রবার অর্থাৎ 8ই মার্চ মহাশিবরাত্রি ব্রত পালন করছেন তারা শিবরাত্রির পারণ বিধি সম্পূর্ণ করবেন ইংরেজি 9ই মার্চ শনিবার সকাল 9টা 51 মিনিটের মধ্যে। আর যে সমস্ত বন্ধুরা 9ই মার্চ শনিবার মহাশিবরাত্রি ব্রত পালন করবেন তারা শিবরাত্রির ব্রতের পারণ বিধি সম্পূর্ণ করবেন 10ই মার্চ অর্থাৎ রবিবার সকাল 9টা 51 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, আমি আপনাদের পারণের সময়সূচি জানিয়ে দিলাম। আর চলুন এবার জেনে নিন পারণের পূজাবিধি কীভাবে সম্পূর্ণ করবেন। শিবরাত্রি ব্রতের পরের দিন অর্থাৎ যেদিন আপনারা শিবরাত্রি ব্রতের পারণ বিধি সম্পূর্ণ করবেন সেই দিন সকালবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পূর্ণ করে নেবেন এবং শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর সমস্ত উপকরণ এবং নিজের মস্তকে গঙ্গাজল ছিটিয়ে নেবেন এবং তারপর আচমন বিধি সম্পূর্ণ করবেন। আচমন বিধি সম্পূর্ণ করার পর বাবা ভোলানাথকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে নেবেন। ও বন্ধুরা, মহাশিবরাত্রির দিন আপনারা যেভাবে পঞ্চামৃত বানিয়ে বাবা ভোলানাথকে অভিষেক করিয়েছেন, আজ অর্থাৎ পারণের দিনও আপনারা দুধ, দই, ঘি, মধু এবং শর্করা একসাথে মিশিয়ে বাবা ভোলানাথের পঞ্চামৃত অভিষেক করিয়ে নিতে পারেন। এছাড়া বন্ধুরা এই দিন আপনারা শুধুমাত্র দুধ,
কাঁচা দুধ বা ঘি মধু দিয়েও বাবাকে অভিষেক করিয়ে নিতে পারেন। বাবা ভোলানাথকে আপনারা যেভাবেই অভিষেক করান না কেন, অভিষেক করানোর পর পরিষ্কার গঙ্গা জল দিয়ে আবার বাবাকে অভিষেক করিয়ে নেবেন এবং অভিষেক বিধি সম্পূর্ণ করার পর বাবাকে আসনে প্রতিস্থাপন করবেন। বা ভোলানাথকে আসনে বসানোর আগে অবশ্যই আসনে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং কিছুটা ফুলের পাপড়ি দিয়ে নেবেন। তারপর আসনে বসানোর পর বাবার প্রিয় কেশর চন্দন বা সাদা চন্দনের তিলক বাবা ভোলানাথকে পরিয়ে দেবেন। পর বাবা ভোলানাথকে বাবার প্রিয় কেশর চন্দন বা সাদা চন্দনের তিলক পরিয়ে দেবেন। আর বাবাকে এই দিন অবশ্যই আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন। এরপর বাবা ভোলানাথের মাথায় চন্দন সহযোগে অবশ্যই বেলপাতা চড়াবেন। বন্ধুরা, এই দিন আপনারা 21টি, 51টি বা 7টি বেলপাতাও বাবার মাথায় চড়াতে পারেন। অবশ্যই বাবার প্রিয় ধুত্রা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল এগুলো বাবাকে অর্পণ করবেন। বন্ধুরা, আপনারা বাবা ভোলানাথকে সাদা ফুলও অর্পণ করতে পারেন। বন্ধুরা, এই দিন আপনারা বাবা ভোলানাথকে 1টি, 3টি বা 5টি যাই পারেন না কেন গোটা ফল বাবা ভোলানাথের উদ্দেশ্যে নিবেদন করবেন। নিজেদের সাধ্য অনুসারে বাবা ভোলানাথকে ভোগ নিবেদন করবেন। আর অবশ্যই পুজোর আগে ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে নেবেন। আর ফুল বেলপাতা হাতে নিয়ে বাবা ভোলানাথের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। বাবা ভোলানাথকে পুষ্পাঞ্জলি নিবেদন করার পর বাবার মাথায় জল ঢালবেন আর সেই জলে মিশিয়ে নেবেন গঙ্গা জল, অগরু আর গোলাপ জল। বন্ধুরা, বাবার মাথায় জল ঢালার সময় মহাশিবরাত্রি যে পারণ মন্ত্র আছে আপনারা সেই মন্ত্রটি পাঠ করে নেবেন। ভিডিও স্ক্রিনে পারণ মন্ত্রটি উল্লেখ করে দিচ্ছি, আপনারা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। বন্ধুরা, বাবার মাথায় জল ঢালার পর বাবা ভোলানাথকে ধূপ প্রদীপ দ্বারা আরতি নিবেদন করে নেবেন এবং সর্বশেষ আপনারা বাবা ভোলানাথের উদ্দেশ্যে প্রণাম করে নিয়ে পারণের পূজাবিধি সম্পূর্ণ করবেন। বন্ধুরা, আপনারা মহাশিবরাত্রি ব্রত পালনের পূজাবিধি সম্পূর্ণ করার পর অন্ন গ্রহণ করে ব্রত উপবাস ভঙ্গ করবেন। আর বন্ধুরা, নিজে অন্ন গ্রহণ করার আগে অবশ্যই ব্রাহ্মণকে ভোজন করিয়ে নেবেন। এছাড়া বন্ধুরা, এই দিন আপনারা ক্ষুধার্ত বা দারিদ্র ব্যক্তিদের উদ্দেশ্যে দানও করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে পূজা আরাধনা করে আপনারা অবশ্যই শিবরাত্রির পরের দিন পারণ বিধি সম্পূর্ণ করবেন। বন্ধুরা, শিবরাত্রি ব্রতের দিন আর শিবরাত্রি ব্রতের পারণ বিধি পূজার পর আপনারা অবশ্যই শিবরাত্রির ব্রতকথা শ্রবণ বা পাঠ করবেন। বন্ধুরা, আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে শিবরাত্রির ব্রতকথা নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে শিবরাত্রির ব্রতকথা শ্রবণ করুন। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।